হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি ভর্তা রেসিপি নিয়ে। দেখুন আজ বেগুন ভর্তা বানাবো, সেজন্য চলে গেছিলাম ইয়াসিন ভাইয়ের বাড়িতে। ইয়াসিন ভাই দেখুন বেগুন খেতে বেশ ফলন হয়েছে, কিন্তু ফলন বেশ ভালো হয়েছে। এই যে একটা বেগুন ছেড়ে দিল আমাকে। এই দেখুন বেগুনটা কত সুন্দর, বেশ বড় আছে বেগুনটা। আমাকে বলছে একটা বেগুনে চলে যান, বলছে আমার একটা বেগুনে হবে না, আমার আরও একটা বেগুন লাগবে। এই যে দেখুন আরেকটা বেগুন ছেড়ে চলে আসলাম। এই যে বেগুনগুলো দেখুন কত সুন্দর বড় ফ্রেশ। এখন আমি বেগুনগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। এই যে এখান থেকে একটা বেগুন নিলাম। এই বেগুনটা নিয়ে আমি এখন ভর্তা বানাবো। বেগুনটাকে পোড়াতে হবে। এবার আমি কি করব, একটা ছুরি নিয়ে নিলাম। ছুরি নিয়ে বেগুনটাকে আমি চারপাশে এইভাবে ফাল ফাল করে কেটে নিব। এই দেখুন যেভাবে কাটছি এইভাবে কাটবেন। বেগুনটা ফাল ফাল করে কেটে নিলে বেগুনটা খুব সহজেই পুড়ে যায়। আর কোনো প্রবলেম হয় না পোড়াতে। এই দেখুন আমি চারপাশটা এইভাবে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে আপনারাও করে নেবেন, আমি যেভাবে করি আর কি। এই দেখুন এবার এটাতে কি করব, এটাতে এখন আমি সরষের তেল লাগাবো। বেগুন পোড়া যে কোনো ভর্তাতে কিন্তু সরষের তেল ছাড়া হয়ই না। সরষের তেলই মেন কিন্তু। এই দেখুন আমি বেগুনের গায়ে একটু মাখিয়ে নিলাম। সরষের তেল হাতে একটু নিলে বেগুনের চারপাশে লেগে যাবে। এভাবে চারপাশে ভালোভাবে আমি সরষের তেল মাখিয়ে নিব, খুবই সুন্দর করে চারপাশে মাখিয়ে নিতে হবে। এবার আমি এই বেগুনটাকে পোড়াবো। এই দেখুন এবার চলে আসলাম আমি গ্যাসের চুলায়। আমি গ্যাসের চুলায় আর বেগুনটা পোড়াবো। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটা বসিয়ে এবার বেগুনটা দিয়ে দিব। এবার আমি গ্যাসের জালটা জ্বেলে দিব। এই দেখুন গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এইভাবে পোড়াতে হবে। দেখুন কালার কেমন চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন একটু সাদা সাদা টাইপের হয়ে গেছে। এবার আমি এপাশ ওপাশ উল্টে দিচ্ছি। এবার এপাশ উল্টে দিলাম। এই দেখুন বেগুনটার কালার একদমই পরিবর্তন হয়ে গেছে। বেশি টাইম লাগবে না, অল্প একটু টাইম হলেই কিন্তু হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে বেগুনটা পুড়ছে। এইভাবে এপাশ ওপাশ করে আমাদের কিন্তু এই করে দিতে হবে, পাল্টে দিতে হবে, পাশ পাল্টে পাল্টে এইভাবে বেগুনটাকে ভালো সুন্দর করে পোড়াতে হবে। এপাশ পোড়ানো হয়ে গেলে ওই পাশ দিয়ে পোড়াতে হবে। এইভাবে উলট পালট করে দিতে হবে। এভাবে চারিপাশ ভালো করে পুড়িয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে পুড়ে যাচ্ছে বেগুনটা। একদমই ফ্রেশ ছিল বেগুনটা। আর কোনো একদমই টাইম লাগেনি, অল্প টাইমের ভেতরেই হয়ে গেছে। এভাবে চারপাশটা ভালোভাবে পুড়িয়ে নিব আমি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। বেগুনটা একদমই পোড়ানো হয়ে গেছে। গ্যাসের চুলাটা অফ করে দিলাম। এবার বেগুনটা নিয়ে নিলাম একটা থালায়। বেগুনটা খুব মজা করে মাখাবো, সেজন্য আমাকে অনেক কিছু করতে হবে। এই দেখুন একটা প্যান নিয়ে নিলাম। এবার প্যানটা একটু গরম হলে তাতে দিয়ে দিলাম শুকনো ঝাল। শুকনো ঝালটা একটু নেড়ে চেড়ে এবার এটাতে দিয়ে দেবো আমি সরষের তেল। সরষের তেল অল্প একটু সরষের তেল দিয়ে এবার ভেজে নিতে হবে ঝালটা ভালো করে। শুকনো ঝালটা কিন্তু ভালো করে না ভাজলে কিন্তু হবে না, লাল লাল থাকলে হবে না কিন্তু। শুকনো ঝালটা ভেজে পুরো কালো কালো করে দিতে হবে, তাহলে ঝালটা ভালো ভাজা হবে। এবার আমি আরেকটু তেল দিয়ে দেবো কড়াইতে ঝালটা তুলে নিয়ে। এবার এটাতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি না হলে তো বেগুন ভর্তা জমবেই না। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে এটাতে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে পেঁয়াজটা। একটু লবণ দিলে পেঁয়াজটা ভাজতে তাড়াতাড়ি হয়ে যাবে, আর একটু নরমও হয়ে যাবে পেঁয়াজটা। এবার এটাতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিব। এই দেখুন পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, পরিমাণ মতো ভাজলেই হবে। এই দেখুন ভাজতে কিন্তু বেশি টাইম লাগেনি, একটু হলেই হয়ে গেছে। এবার আমি ভর্তা মাখাতে আসতে পারলাম না, এই জন্য আমার মা এসেছিলো ভর্তা মাখতে। আমি একটু কাজে পেয়েছিলাম সেজন্য। এই যে আমার মা দেখুন বেগুনটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছে। এপাশ ওপাশ উপর দিয়ে কালো কালো অংশটা তুলে নিচ্ছে। উপরের কালো ছালটা তুলে নিয়ে এবার পরিষ্কার করে নিচ্ছে বেগুনটা। দেখুন এই পাশ ছাড়ানো হয়ে গেছে। এবার ওই পাশ উল্টে নিচ্ছে। ওই পাশ উল্টে নিয়ে বেগুনটা খুব ভালোভাবে বেছে নিচ্ছে। দেখুন কত সুন্দর বেগুনটা পোড়ানো হয়ে গেছে। পুরো মাটির চুলার মতোই কিন্তু পোড়ানো হয়েছে, কোনো ডিফারেন্ট নেই কিন্তু। দেখুন বেগুনটা এবার ছাড়িয়ে নিবে। বেগুনটা এবার ভালো করে হাত দিয়ে বেছে নিবে যে এর ভিতর কোনো পোকা আছে কিনা। যদিও কোনো পোকা দেখিনি বেগুনে, কোনো পোকা ছিল না, তারপরেও কিন্তু ভেতরটা ভালো করে এভাবে বেছে নিতে হবে। কিন্তু অনেক সময় উপর দিয়ে বোঝা যায় না যে বেগুনে পোকা আছে কিনা। ভিতরটা এইভাবে বেছে তারপরে দেখতে হবে। তারপরে শিওর হতে হবে যে বেগুনে পোকা আছে কিনা। দেখুন আমাদের বেগুনে কিন্তু কোনো পোকা ছিল না, খুবই ফ্রেশ ছিল বেগুনটা, খুবই মজা ছিল বেগুনের ভর্তাটা। দেখুন এবার এটাতে মেখে নিতে হবে খুব সুন্দর করে। তার জন্য মা এই যে শুকনো ঝাল নিয়ে নিচ্ছেন, এই বোতল থেকে বার করছেন শুকনো ঝালগুলো। এই যে একটু লবণ দিয়ে দিতে হবে শুকনো ঝালটা। এভাবে লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছে ঝালটা। এবার এইভাবে ঝালটা একটু ভালো করে ভেঙে গুঁড়ো করে নিয়ে তারপর এটাতে দিয়ে দেবে পেঁয়াজ ভাজি।
যে ব্যাসটা বেছে রেখেছিলাম ওইটা দিয়ে একটু মেখে নিচ্ছে। ওইটা দিয়ে মেখে এবার এটাতে বেগুন অ্যাড করতে হবে, বেগুনের ভর্তাটা অ্যাড করতে হবে। এইভাবে ভালো করে মেখে নিয়ে বেগুন ভর্তাটা কিন্তু জোস লাগবে খেতে। আমার এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে, এত সুন্দর মজা হয়েছিল বেগুন ভর্তাটা। দেখুন কত সুন্দর করে মাখছে। ভর্তাটা মাখবেন যত ভালো সুন্দর করে ততই কিন্তু ভালো হবে কিন্তু ভর্তাটা খেতে। এবার এটাতে দিয়ে দেবো সেই খাঁটি সরিষার তেল। এই খাঁটি সরিষার তেল না হলে কিন্তু ভর্তাটা জমবেই না। খাঁটি সরিষার তেলটা দিয়ে দেবো। অনেকে কিন্তু সরিষার তেলটা জাল করে দেয়, কিন্তু আমি জাল করে দিলাম না, আমি কাঁচা সরিষার তেলটাই দিলাম। কাঁচা সরিষার তেলটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এবার আমি একটু আলু মেখে নিব। আলু ভর্তা খেতেও আমার খুব ভালো লাগে। এই যে আলুটা আমি মেখে নিচ্ছি, পেঁয়াজ ভাজি আর শুকনো ঝাল দিয়ে মেখে নিব ভর্তাটা। আলু ভর্তাটাও কিন্তু খুব মজা লেগেছিলো খেতে। আলু ভর্তাটা কিন্তু বেশ মজা লাগে গরম ভাতের সাথে। বেগুন পোড়া আর আলু ভর্তা খেতে কিন্তু বেশ লাগবে। এই যে সরিষার তেল নিয়ে নিচ্ছে, খাঁটি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে ভর্তাটা। দেখুন যত ভালো করে মাখবেন ততই কিন্তু ভালো লাগবে। এই যে ভর্তা রেডি হয়ে গেছে আমার। এখন আমি চলে এসেছি খাবার খেতে। এই দেখুন এখানে কী কী রয়েছে দেখিয়ে দেই। এখানে রয়েছে বেগুন ভর্তা, রয়েছে আলু ভর্তা, রয়েছে আলু পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি, আর এখানে রয়েছে মাছের তেল ভাজি। মাছের তেল আমার খুব প্রিয়। আর এখানে রয়েছে জলপাইয়ের আচার, আর রয়েছে রসুনের আচার। সকালের খাবারটা কিন্তু জমে যাবে একেবারে। বাই বাই সবাইকে, ধন্যবাদ।